নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দেব ও দেবীর কথায় পুনরায় সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আমার অনুরোধ আপনারা সবাই রেখেছেন। আমার ভিডিওগুলো আপনারা সকলেই দেখছেন, এতে আপনারাই কিন্তু লাভবান হচ্ছেন। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। তবেই আমি আপনাদের জন্য আরও নতুন নতুন বিষয়, নতুন নতুন পুরাণের গল্পকথা নিয়ে আসব এবং দেব ও দেবীর সম্পর্কে নানা রহস্য আপনাদের বলবো, যা হয়তো আপনারা জানেন না। যাই হোক, এবার আমি ভিডিওতে ফিরে আসছি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি হলো দশম মহাবিদ্যার দশম বিদ্যা কমলা বা মহালক্ষ্মীকে নিয়ে। কিভাবে দীপাবলির অমাবস্যার রাত্রে সহজ উপায় বিনা পুরোহিতে অলক্ষ্মী বিদায় করে মহালক্ষ্মীকে পুজো করলে শ্রীবৃদ্ধি করবেন, জানবেন সেই সহজ পদ্ধতিটি এই ভিডিওতে। বন্ধুরা, দেবী কমলার 8টি স্বরূপ রয়েছে, যা অষ্টলক্ষ্মী নামে পরিচিত। এছাড়া ধনলক্ষ্মী, বৈভবলক্ষ্মী, গজলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, রাজলক্ষ্মী, সন্তানলক্ষ্মী, বীরলক্ষ্মী, বিজয়লক্ষ্মী ও বিদ্যালক্ষ্মী, এই হলো মা লক্ষ্মীর 8টি স্বরূপ। দক্ষিণ ভারতে দীপাবলির রাতে দেবীর এই 8টি স্বরূপের পূজা হয়। পূর্ব ভারত, পশ্চিম ভারত এবং উত্তর ভারতে আমরা ধনলক্ষ্মী বা বৈভবলক্ষ্মী স্বরূপের মানে দেবী কমলারই পুজো করি। দেবী কমলার পুজোর আগে দেবী মহালক্ষ্মী কমলার সমুদ্র মন্থনের মাধ্যমে উত্থানের কথাটাও আমরা আগে জানব। বন্ধুরা, সংক্ষেপে আমি সমুদ্র মন্থনের কাহিনীটি বলছি। পুরাণে বর্ণিত আছে যে মহর্ষি দুর্বাসা শ্রীহরি বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন। একবার ভগবান বিষ্ণু ঋষি দুর্বাসার ভক্তিতে তুষ্ট হয়ে তার গলার পারিজাত মাল্লাটা মহর্ষিকে উপহার দিলেন। মহর্ষি দুর্বাসা মহানন্দে মালাটি নিজের জটায় জড়িয়ে আকাশপথে ভ্রমণ করছিলেন। পথে তার এমন সময় হঠাৎ দেবরাজ ইন্দ্রের সাথে দেখা হলো। দেবরাজ ইন্দ্র মহর্ষিকে প্রণাম করলেন। মহর্ষি দুর্বাসা তুষ্ট হয়ে ইন্দ্রদেবকে নিজের জটায় জড়ানো বিষ্ণুর গলার মালাটি উপহার দিলেন। অহংকারী ইন্দ্র সেই মালার গুরুত্ব বুঝতে না পেরে তার বাহন ঐরাবতকে দিয়ে দিলেন। ঐরাবত মালাটি সুঁড়ে করে নিয়ে তার পদতলে ফেলে মালাটিকে নষ্ট করে দিল। এই দৃশ্য দেখে ক্রোধে দুর্বাসা মুনি ইন্দ্রদেব সহ সকল দেবতাকে শ্রীহীন হওয়ার অভিশাপ দিলেন। এই শাপের প্রভাবে মা লক্ষ্মীর পাতাল প্রবেশ ঘটল। তিনি সমুদ্রের কন্যা রূপে পাতাল লোকে বসবাস করতে লাগলেন। এদিকে দেবী লক্ষ্মীর পাতাল প্রবেশ করায় অসুরেরা স্ত্রীর অধিকারী হল। সেই সময় অসুরদের রাজা ছিলেন প্রহ্লাদের পৌত্র দৈত্যরাজ বলি, যিনিও নারায়ণের একনিষ্ঠ সেবক। দেবতারা এদিকে শ্রীহীন হওয়াতে দুর্বল হলো, ফলে সহজেই অসুরদের কাছে তারা পরাজিত হলো। এবারে ইন্দ্রদেব সকল দেবতাকে নিয়ে বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ বিষ্ণুদেবের কাছে গেলেন। বিষ্ণুদেব তাদের সমুদ্র মন্থন করবার পরামর্শ দিলেন, কিন্তু এও বললেন সমুদ্র মন্থন অতি কঠিন কাজ, দেবতাদের একার পক্ষে তা সম্ভব হবে না। এই কাজে অসুরদেরও সাহায্যের প্রয়োজন হবে। দেবতারা তখন অসুরগুরু শুক্রাচার্য এবং দৈত্যরাজ বলির শরণাগত হলেন। অমৃত উত্থানের লোভে অসুররা সমুদ্র মন্থনে রাজি হলো। এই মন্থনের জন্য মন্থন দণ্ড হিসেবে লাগানো হলো মন্দার পর্বতকে এবং মন্থন রশ্মি হিসেবে এলো বাসুকী নাগ। ভগবান বিষ্ণু স্বয়ং কুর্ম অবতারে মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করলেন। শুরু হলো সমুদ্র মন্থন। অসুরেরা বাসুকীর মস্তকের দিক এবং বিষ্ণুর পরামর্শে দেবতারা বাসুকীর পুচ্ছের দিক ধরল। মন্থনের প্রথমেই উঠে এলো হলাহল বা কালকুট বিষ, যা স্বয়ং দেবাদিদেব মহাদেব পান করলেন। দেবী পার্বতী তখন উগ্র বিপদ তারিণী সর্বমঙ্গলা তারারূপে মহাদেবকে তার স্তনদুগ্ধ পান করিয়ে তার বিষকে তার গলায় অর্থাৎ বিশুদ্ধি চক্রে আবদ্ধ করলেন। শিবের গলা নীল হয়ে গেল, তাই শিবের অপর নাম হলো নীলকণ্ঠ। এরপর একে একে সুরভি গাভী বা গোমাতা কামধেনু, উচ্চৈশ্রবা অশ্ব, ঐরাবত হাতি, কল্পবৃক্ষ, কৌস্তভমণি, অপসরাগণ যেমন রম্ভা, উর্বশী এবং সুরাপাত্র হাতে সুরাদেবী বারণী,
চন্দ্রদেব এবং তারপর দেবী কমলা বা মহালক্ষ্মী উঠে এলেন। তাকে জলাভিষেক করাতে এলেন 4 জন দিগ্গজ। সবশেষে নারায়ণের অবতার ধন্বন্তরী অমৃত কলস হাতে উত্থিত হলেন। অমৃত কলস নিয়ে এবার দেব ও অসুরদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল। শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে দেবতাদের মধ্যে অমৃত বন্টন করলেন। রাহু নামক এক অসুর দেবতাদের ছদ্মবেশে দেবতাদের দলে ঢুকে গেল এবং অমৃত পান করল। সূর্যদেব এবং চন্দ্রদেব রাহুকে অসুর রূপে চিহ্নিত করলেন এবং ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা রাহুর মুণ্ডচ্ছেদ করলেন। কিন্তু অমৃত ভক্ষণ করায় মায়াবী অসুর রাহুর মৃত্যু হলো না, কিন্তু তার ধর ও মুণ্ড আলাদা হয়ে গেল। ধর হলো তার কেতু এবং মুণ্ড হলো রাহু। আজও তাই বিশ্বাস করা হয় যে রাহু সূর্যদেব এবং চন্দ্রদেবকে গ্রাস করে, তার প্রভাবে পৃথিবীতে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়। দেবী কমলা এরপর ভগবান বিষ্ণুকে তার পতিরূপে বরণ করলেন। দেবী কমলার পিছু পিছু দেবী জ্যেষ্ঠা বা অলক্ষ্মী উঠে এসেছিলেন। তো বন্ধুরা, এই ছিল সংক্ষেপে সমুদ্র মন্থনের কালজয়ী একটি উপাখ্যান। বন্ধুরা, এবার আমরা জানব এই দীপাবলির লক্ষ্মী পুজোতে কি কি সামগ্রী লাগে এবং কোন মন্ত্রে আমরা দীপাবলির রাত্রে মা লক্ষ্মীর পুজো করব। বন্ধুরা, দীপাবলির রাতে লক্ষ্মী পুজোর এই বছর সময় পড়েছে 20শে অক্টোবর সোমবার বিকেল 5টা 5 মিনিট থেকে 6টা 41 মিনিটের মধ্যে। জেনে নিই আমরা আমাদের কি কি পুজোর সামগ্রী লাগবে। প্রথমেই বলা যাক একটি তামা বা পিতলের ঘট। ঘরটিতে জল ভর্তি করে তার মধ্যে একটি টাকা, একটি সুপারি, কিছুটা সিদ্ধি, পঞ্চরত্ন এবং একটি কড়ি দেবেন। এবার ঘরটিতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। ঘটের নিচে পঞ্চশস্য দিন। এরপর একটি আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দেবেন এবং তার উপরে শশীষ ডাব বা কলা দেবেন। ঘটের ওপরে এবার গামছা দেবেন। ঘটে অবশ্যই একটি চাঁদমালা দেবেন। দেবী লক্ষ্মীর প্রিয় ফুল হলো পদ্ম, তাই ফুলের মধ্যে অবশ্যই পদ্ম নেবেন, যা হলো গোলাপি পদ্ম, বেলপাতা এবং বেলফুল, যা কিন্তু শ্রী এবং সমৃদ্ধির প্রতীক। এছাড়া দেবী কমলাকে পঞ্চমুখী জবা, দূর্বা ও কমলা গাঁদা দিতে পারেন। দেবীর চয়ন করা ফুলের সাজির মধ্যে অবশ্যই তার প্রিয় ফুল পদ্ম রাখবেন। তুলসী পাতা দেবী কমলাকে অর্পণ করবেন না। ফলের মধ্যে মাকে শশা, খেজুর, কলা, নারকেল, তালের ফোঁপড়, পানি ফল ও কমলা লেবু অর্পণ করবেন। ভোগে মাকে খিচুড়ি বা পোলাও এবং পরমান্ন নিবেদন করবেন। এছাড়া দেবীকে মিষ্টির মধ্যে সাদা মিষ্টি, রসমালাই এগুলো নিবেদন করতে পারবেন। এছাড়া তিলের নাড়ু, নারকেল নাড়ু ও বাতাসাও দেবীকে নিবেদন করতে পারেন। একটি বড় মাটির প্রদীপ নেবেন, তাতে ঘি দেবেন এবং দেবীর উদ্দেশ্যে তা প্রজ্বলন করবেন। এই প্রদীপে একটি টাকা, একটি কড়ি এবং একটি সুপুরি অবশ্যই দেবেন এবং একটি পাত্রে কিছুটা চাল ছড়িয়ে তার ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে এই প্রদীপটি স্থাপন করবেন। এটিতে শ্রীবৃদ্ধি হয়। এছাড়া ধূপ, দীপ, ধুনো, রক্তচন্দন, জলশঙ্খ, সিঁদুর, আলতা, শাঁখানোয়া, ফুলের মালা এসব তো দেবীর পুজোয় লাগবেই। দেবীর পুজোয় ঘণ্টা এবং কাঁসর বর্জিত। যাদের অলক্ষ্মী বিদায়ের রীতি আছে তারা একটি কলার পেটোতে গোবরের একটি পুতুল গড়বেন। পুতুলের বুকে একটি মোমবাতি এবং একটি ধূপ এবং কিছু ফুল দেবেন এবং তাদের জন্য অলক্ষ্মী বিদায় করবার জন্য একটি পুরনো কুলো লাগবে। এই পুরনো কুলোর বাতাস দিয়েই অলক্ষ্মীকে ঘর থেকে বিদায় করা হয়। এই গোবরের পুতুলটি হলো অলক্ষ্মীর প্রতীক। বন্ধুরা, এবার শুনে নিই অলক্ষ্মী বিদায়ের মন্ত্র। অলক্ষ্মী বিদায়ের মন্ত্রটি হলো ওং অলক্ষ্মীং কৃষ্ণবর্ণাং দ্বিভুজাং কৃষ্ণবস্ত্র পরিধানাং লৌহভরণভূষিতাং শর্করা চন্দন চর্চিতাং গৃহে সমার্জনীং হস্তাং গর্ধবারুরাং কলহপ্রিয়াং। ওং অলক্ষ্মী নমঃ বলে ফুল দেবেন। এই গোবরের পুতুলে ফুল দেওয়ার পর বলবেন ওং
অলক্ষ্মী স্তং কুরুপাশী কুৎসিত স্থান বাসিনী সুখরাত্রৌ ময়া দত্তাং গৃহ্ণ পূজাঞ্চ শাশ্বতী দারিদ্র কলহ প্রিয়ে দেবীত্বং ধননাশিনী যাহি শত্রুগৃহে নিত্যং স্থিরা তত্র ভবিষ্যসি। যদি এত কঠিন মন্ত্র না বলতে পারেন তাহলে বলবেন, হে অলক্ষ্মী, তুমি আমার গৃহ থেকে বিদায় লও, তুমি ধননাশিনী, তুমি কলহপ্রিয়া, তুমি আমার গৃহ থেকে নির্গত হও এবং শত্রু গৃহে তুমি অবস্থান করো। এই বলে কলার পেটোটি শুদ্ধ পুতুলটিকে গৃহের বাইরে রেখে আসবেন। অলক্ষ্মী বিদায়ের পর ঘরে এসে ভালো করে হাত পা ধুয়ে লক্ষ্মী পুজোয় বসবেন। সবার অবশ্য এই অলক্ষ্মী বিদায় রীতিটি থাকে না। যাদের এই রীতি নেই এবং পদ্ধতিটি যাদের কঠিন মনে হবে, আপনারা শুদ্ধ মনে শুধুমাত্র দেবী কমলারই পুজো করবেন। পুজোর প্রস্তুতিতে এবার বন্ধুরা আসা যাক। স্নান করে শুদ্ধ চিত্তে শুদ্ধ কাপড় পরুন। লাল বা গোলাপি বস্ত্র হলেই ভালো হয়। এরপর একটি কাঠের জলচৌকি বা পিঁড়েতে লাল কাপড় পাতুন এবং তারপর দেবী কমলার একটি মূর্তি বা ফটো স্থাপন করুন। দেবীর সামনে স্থাপন করুন দেবীর ঘট। এরপর একে একে দেহশুদ্ধি, পুষ্পশুদ্ধি, জলশোধন, আসন শুদ্ধি, স্বস্তিবাচন এসবের মন্ত্র উচ্চারণ করুন। মন্ত্রগুলো আপনারা আমার কোজাগরী লক্ষ্মী পুজোর ভিডিওতে পাবেন। ভিডিওটির লিঙ্ক আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। কমলা শব্দটির আসুন এবার কমলা শব্দটির ব্যুৎপত্তিগত বা আক্ষরিক অর্থ সম্পর্কে জানা যাক। কমলা শব্দটির ব্যুৎপত্তিগত বা আক্ষরিক অর্থ হল কমল অর্থাৎ পদ্মপুষ্প। তার সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে কমলা শব্দটি এসছে। কমল অর্থাৎ পদ্ম হল শ্রী সমৃদ্ধির লক্ষণ, অর্থাৎ দেবী কমলা শ্রী সমৃদ্ধি, সুখ এবং সৌভাগ্যের চিহ্ন বয়ে আনেন। দেবীর অত্যন্ত প্রিয় হল এই পদ্মফুল, তাই দেবীর অপর নাম কমলা। দেবী সকল বৈভবের অধিষ্ঠাত্রী দেবী, তাই দেবী স্বর্ণবর্ণা এবং দেবীর অপর নাম তাই বৈভব লক্ষ্মীও। দেবীর ভৈরব হলেন বিষ্ণুরূপ সদাশিব, অর্থাৎ পরমব্রহ্ম পঞ্চভক্ত সদাশিবই স্বয়ং ভগবান বিষ্ণুর রূপ ধারণ করেছেন। বিষ্ণুই হলেন তাই ভগবান, তাই মা কমলার ভৈরব। দেবীর বাহন হলেন চারজন দিগ্গজ, অর্থাৎ চারটি শ্বেত হস্তি, যারা অমৃত কলস দ্বারা দেবীর অভিষেক করাচ্ছেন। দেবী পদ্মাসনা এবং দেবীর হস্তে দুটি পদ্মও রয়েছে। আসুন, পুজোর প্রস্তুতির পর এবার আমরা দেবী কমলার স্বরূপের ধ্যান করে ঘটে কিছুটা দূর্বা এবং আতপ চাল দেব। এরপর ঘটস্থাপনের মন্ত্র বলবো। ওং সর্বতীর্থোদ্ভব বাড়ি ইমং ঘটং সমারুহ্য ওং স্থাং স্থিং স্থিরা ভব। এরপর একটি পদ্মফুল এবং কিছুটা দূর্বা ও কিছুটা আতপ চাল ঘটে দিয়ে বলবেন, ওং শ্রীং কমলাঐ ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিধ্যেই ইহ সন্নিধ্যরুষ্য অত্রাধিষ্ঠানং কুরু মম পূজা গৃহান। এত মন্ত্র বলতে যদি না পারেন তাহলে বলুন, হে মা কমলা, তুমি আমার গৃহে এসো এবং স্থির হয়ে বসো এবং যতক্ষণ তোমার পুজো শেষ হচ্ছে ততক্ষণ তুমি স্থির হয়ে বসো মা। এরপর সংকল্প সূক্তটি পাঠ করতে হবে। সংকল্প করবার জন্য প্রথমে কোষাকুষিতে হিং মন্ত্রে জল পূর্ণ করে জল শোধনের মন্ত্রটি পাঠ করতে হবে এবং জলে ওং গঙ্গা ওই নমো ওং জাং যমুনা ওই নমো বলে কিছুটা পুষ্প দেবেন। এরপর কোষার অগ্রভাগে একটি বেলপাতা, 8টি দূর্বা, আতপ চাল, কালো তিল ও একটি হর্তুকি দিয়ে বলুন, বা কোষাকুষির অভাবে হাতে কিছুটা চাল, দূর্বা, ফুল, হর্তুকি ও জল ও বেলপাতা নিয়ে বলুন, ওং বিষ্ণুরম তৎসদদ্য কার্তিকে মাসি কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথৌ শ্রী শ্রী কমলা দেবী প্রীতি কামার্থে ধনধান্য পুত্র পৌত্রাদি প্রাপ্তার্থ হেতু নিজের নাম এবং গোত্র বলবেন, শ্রী শ্রী কমলা পূজা করিষ্যে ওং অয়মারম্ভায় শুভায় ভবতু। এরপর একে একে গণেশ, সূর্য, শিব ও নারায়ণ ও দুর্গা এই পঞ্চদেবতার পূজার পর দেবী কমলার পুজো করবেন।
গণেশাদি পঞ্চদেবতার পূজা মন্ত্র আমার কোজাগরী লক্ষ্মী পুজোর ভিডিওতে বিস্তারিতভাবে বলা হয়েছে। আসুন এবার আমরা জেনে নিই দেবী কমলার ধ্যান মন্ত্রটি। দেবী কমলার ধ্যান মন্ত্রটি হল ওং কান্তা কাঞ্চন সন্নিভং হিমগিরি প্রক্ষৈশ্চতুর্ভি গজৈ হস্তোৎক্ষিপ্ত হিরণ্ময়া মৃত ঘটরাশিচ্ছমানং শ্রিয়ম বিভ্রাণং বরমাব্জ যুগ্মৈ হস্তৈ মিন্দু কিরীটোজ্জ্বলাম ক্ষৌমাবদ্ধ নিতম্ব বিম্বললিতাং বন্দে অরবিন্দ স্থিতাম। এই ধ্যান মন্ত্রটি বলে দেবীকে একটি গোলাপি পদ্ম ফুল, কিছুটা আতপ চাল, বেলপাতা ও দূর্বা দেবেন। এরপর হাতে কিছুটা বেলপাতা ও ফুল নিয়ে রক্তচন্দন এবং অগুরু সহযোগে দেবীকে পুষ্পাঞ্জলি দিন। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্যাং সা মে ভূয়াৎ তদর্চনাৎ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশবশান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী লক্ষ্মীত্বং ধান্যরূপাসী প্রাণিনাং প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহন্ত্রী লক্ষ্মী দেবী নমস্তুতে। এরপর হাতে কিছুটা দূর্বা নিয়ে মা কমলার স্তব করবেন। স্তবটি হল ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির হরিপ্রিয়া পদ্মে পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সংপূজ্য য পঠেত স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারা দিভি সহ। প্রসঙ্গত বলে রাখি, পুষ্পাঞ্জলি মন্ত্র যেটা বললাম সেই মন্ত্রটি 3 বার আপনারা বলে পুষ্পাঞ্জলি দেবেন এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর বলবেন এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং শ্রীং কমলায় নমঃ এবং কমলার স্তবটিও তারপরেই পাঠ করবেন। যদি এই কঠিন মন্ত্রগুলো আপনারা বলতে না পারেন তাহলে আমার এই ভিডিওটি আপনারা চালিয়ে রাখুন এবং পুষ্পাঞ্জলির মতো মন্ত্রগুলো আপনারা শুনে শুনে মাকে বলুন। এরপর মায়ের প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মীস্তং সর্বভূতানাং যথাবসতি নিত্যশ স্থিরা ভব সদা দেবী মম জন্মনি জন্মনি। এবার মায়ের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্রটি বলুন ওং যদ্যক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনংশ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতু যৎ সর্ব তৎপ্রসাদৎ সুরেশ্বরী আবানং ন জানামি নৈবং জানামি পূজনং বিসর্জনংশ্চ ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরী। যদি এই কঠিন মন্ত্রটি বলতে না পারেন তাহলে বলুন মা আমি আপনার ভজন পূজন জানি না, আমার এই নিবেদিত সামান্য পূজার্ঘটুকু আপনি গ্রহণ করুন। এরপর আসি যারা পঞ্চপ্রচারে পুজো করবেন তারা দেবীর উদ্দেশ্যে কী কী নিবেদন করবেন। যারা পঞ্চপ্রচারে পুজো করবেন তারা দেবীকে ধূপ দীপ নৈবেদ্য পানর্থদক অর্থাৎ পানীয় জল গন্ধ এবং পুষ্প সহযোগে দেবীকে পুজো করবেন। মন্ত্রটি হল এসো ধূপ দীপ গন্ধং পুষ্পং নৈবেদ্যং পানর্থদকং ওং শ্রীং কমলায় নমঃ। আসুন এবার আমরা ষোড়শোপচারে মা কমলার পূজার পদ্ধতিটি জানি। ষোড়শোপচারের জন্য প্রথমেই বলবো আসন। দেবীকে যে আসনে বসানো হয়েছে সেই আসনে সামান্য জলের ছিটি দিয়ে বলবেন ইদং আসনং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। স্বাগত ওং শ্রীং কমলায় স্বাগতং সুস্বাগতং ইহং সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা। এবার দেবীর পাদ্য অর্থাৎ দেবীর পদযুগল লক্ষ্য করে দেবীর চরণে গঙ্গাজলের ছিটে দিয়ে বলবেন ইদং পাদ্যং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। অর্ঘ্য জল সংখ্যে কিছুটা
জল নিয়ে তাতে একটি পদ্মফুল, কিছুটা আতপ চাল ও দূর্বা ও বেলপাতা দিয়ে দেবীর শ্রীচরণে অর্পণ করুন এবং বলুন, ইদম অর্ঘং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। গন্ধ: রক্তচন্দন, অগরু, কস্তুরী ও কুমকুম একসাথে মিশ্রিত করে দেবীর চরণে নিবেদন করুন এবং বলুন, এসো গন্ধ ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। মধুপর্ক: মধু, ঘি এবং দইয়ের মিশ্রণ একটি কাঁসার বাটি বা পিতলের বাটি বা অভাবে দশকর্মা থেকে পাওয়া মধুপর্কের বাটিতে দিয়ে দেবীকে অর্পণ করুন এই মন্ত্রে, ইজম মধুপর্কং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। পুষ্প: একটি পদ্ম ফুলে রক্তচন্দন এবং অগরু দিয়ে দেবীর চরণে দিন এবং বলুন, এসো পুষ্প ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। আচমন: একটুখানি জল দেবীর উদ্দেশ্যে ছিটিয়ে দিয়ে বলুন, ইদম আচমনিয়ম ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। স্নানীয়দক অর্থাৎ স্নানের জল: গঙ্গা জল ও পঞ্চামৃত একসাথে মিশিয়ে বা কেওড়া জল দেবীর স্নানীয়দক হিসেবে নিবেদন করুন। দেবীর গায়ে জল ছিটিয়ে বলুন, ইদম স্নানীয়দকম ওং শ্রীং কমলা দিব্যই নমঃ সমর্পয়ামি। বস্ত্র: একটি গোলাপি চেলি দেবীকে নিবেদন করুন এবং বলুন, ইদম বস্ত্রং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। এরপর একটি বেলপাতায় রক্তচন্দন দিয়ে দেবীকে দিন, ইদম বিল্লপত্রং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। যদি বিল্লপত্র মাল্য দেন তাহলে বলুন, ইদম শ্রীফল পাত্র মল্লং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। কাজল: দেবীকে কাজল দিন এবং মন্ত্রটি বলুন, ওং শ্রী ইদম কাজ্জলেন ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। সিঁদুর এবং আলতা একসাথে দেবীকে নিবেদন করুন, বলুন, ওং ইদম সিন্দুরং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। পুষ্পমাল্যম: পুষ্পমাল্য যদি নিবেদন করেন অর্থাৎ পদ্মপুষ্পের মাল্য আপনি দেবীকে নিবেদন করতে পারেন অথবা গাঁদার মালা বা বেলফুলের মালাও দেবীকে অর্পণ করতে পারেন। পুষ্পমাল্য নিবেদন করার মন্ত্রটি হল, এসো সচন্দন পুষ্পমাল্যং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। অনেকে দেবীকে পদ্মবীজের মালাও অর্পণ করেন, এটিকে খুব শুভ বলে মনে হয়। পুষ্প এবং পুষ্পমাল্য অর্পণ করবার জন্য আগে পুষ্পশুদ্ধির মন্ত্রটি অবশ্যই বলে নেবেন। পুষ্পশুদ্ধির মন্ত্রটি হল, ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাব কিন্নে চ হুং ফট স্বাহা। এরপর দেবীকে শঙ্খ অর্থাৎ শাখা অর্পণ করুন। মন্ত্রটি হল, ইদম শঙ্খাভরণং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। এরপর লোহা বা নোয়া, ইদম লৌহাভরণং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। ধূপ: এসো ধূপং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি বলে মা ধূপে কিছুটা ফুলের ছিটে দিয়ে দেবী কমলাকে আরতি করুন ধূপ দিয়ে। দীপ: এসো দীপং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। এই মন্ত্রটি বলে কিছুটা প্রদীপের ওপর ফুলের ছিটে দেবেন এবং দেবী কমলার সামনে সেই প্রদীপটি দিয়ে আরতি করবেন। প্রদীপটি অবশ্যই ঘিয়ের প্রদীপ হলে ভালো হয়। নৈবেদ্য অর্পণ করবার জন্য মন্ত্রটি বলুন, এতদ নৈবেদ্যং এতানি ফলানি এতানি মিষ্টান্নং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। এই বলে খাবারের ওপর জলের ছিটে দিন। যদি খিচুড়ি বা পোলাও নিবেদন করেন তাহলে বলুন, ইদম অন্নং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি বলে অন্নের ওপর জলের ছিটে দেবেন। পরমান্ন বা পায়েস নিবেদনের মন্ত্রটি হল, ইদম পরমান্নং ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি বলে জলের ছিটে দেবেন। পানীয়: একটুখানি জলে কর্পূর মিশিয়ে দিয়ে দেবীকে পানীয় জল নিবেদন করবেন। ইদম পানার্থদকম ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। তাম্বুল অর্থাৎ 5টি পান পাতা ও সুপারি দেবীকে নিবেদন করবেন। এতদ ফলতাম্বুলাং ওং কমলায় নমঃ সমর্পয়ামি। পুনরাচমনিয়ম: একটু জলের ছিটে দিয়ে বলবেন, ইদম পুনরাচমনিয়কম ওং শ্রীং কমলায় নমঃ সমর্পয়ামি। দেবী কমলার পূজার পর ইন্দ্রদেবেরও পূজা করবেন।
ওং লাং ইন্দ্রায় গজবাহনায় সায়ুদায় সপরিবারায় নম। এরপর কুবেরের পূজা করবেন। কুবেরের পূজার জন্য লাগবে 5টি পান পাতা। 5টি পান পাতায় একটু করে সিঁদুরের ফোঁটা দেবেন এবং অল্প একটু চাল, একটি গোটা হলুদ, একটি সুপারি এবং একটি পিত বস্ত্র ও পিত পুষ্প, পিত চন্দন, 11টি কড়ি, 11টি গোমতী চক্র ও 2টি তুলসী পাতা দিয়ে এবং দূর্বা দিয়ে কুবেরের চরণে অর্পণ করুন। কুবেরের ধ্যান মন্ত্রটি হল ওং কুবেরং ধনদং খর্বং দ্বিভুজং পীতবাসসম প্রসন্ন বদনাং দেবং যক্ষগুজ্জক সেবিতম। ওং কাং কুবেরায় নম। কুবেরের প্রণাম মন্ত্রটি হল ওং ধনদায় নমস্তুভ্যং নিধিপদ্মাধিপতায় চ ভবন্তু তৎপ্রসাদন্মে ধনধান্যাদি সম্পদ। ওং কাং কাং কুবেরায় নরবাহনায় সায়ুধায় সপরিবারায় নম। পঞ্চপ্রচারে ইন্দ্রদেব এবং কুবেরের পূজা করবেন। এষো ধূপ দীপ গন্ধং পুষ্পং নৈবেদ্যং পানার্থদকম ওং লাং ইন্দ্রায় নম। কুবেরের মন্ত্রটি বলবেন এষো ধূপ দীপ গন্ধং পুষ্পং পাদ্যং অর্ঘং নৈবেদ্যং পানার্থদকম ওং কাং কুবেরায় নম। বন্ধুরা, দেবী কমলার পুজো পদ্ধতি এই পর্যন্তই। এবারে আমরা দেবী কমলার ব্রত কথা শুনব। পুষ্পবতী নামে এক রাজকন্যা ছিল। তাঁর পিতা মহারাজ একদিন রাজসভার সকলকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও হে সভাসদগণ, তোমরা কার ভাগ্যে খাও? সভাসদগণ রাজার ভয় বললেন, হে রাজন, আমরা সকলে আপনার ভাগ্যে অন্ন গ্রহণ করি। একমাত্র রাজকন্যা পুষ্পবতী বললেন, আমি নিজ ভাগ্যে খাই। এই কথা শুনে রাজার ভয়ঙ্কর রাগ হলো। তিনি পুষ্পবতীর উদ্দেশ্যে বললেন, এই দুর্বিনীত মেয়েকে কাল সকালে প্রথম যাকে রাজসভায় দেখব তাকেই সঁপে দেব। পরদিন সকালে এক ভিখারি ব্রাহ্মণ রাজসভায় এসে উপস্থিত হলো এবং রাজার কাছে সেই ব্রাহ্মণ ভিক্ষা চাইল। রাজা তার প্রতিশ্রুতি মতো সেই প্রথম দেখা ভিখারি ব্রাহ্মণের সাথেই রাজকুমারী পুষ্পবতীর বিবাহ দিলেন। পুষ্পবতী মহা সুখে তার স্বামী সেবা ও সংসার ধর্ম করতে লাগলো এবং প্রতি দীপাবলির অমাবস্যায় পুষ্পবতী লক্ষ্মী পুজো করত। পুষ্পবতী তার স্বামীকে বলেছিল, তার স্বামী যখন বাড়ি ফিরবেন তখন রাস্তায় যা কিছু পাবেন তা যেন কুড়িয়ে এনে তাকে দেন। ব্রাহ্মণ তাই করত। একদিন সে মৃত সর্প কুড়িয়ে পেল। পুষ্পবতীকে দেয়াতে সেই মৃত সর্প অতি সযত্নে কুলুঙ্গিতে তুলে রাখল। এরপর হঠাৎ একদিন রাজা খুব অসুস্থ হলেন। রাজবৈদ্য, বৈদ্য, কবিরাজ কেউই তার অসুখকে সুস্থ করতে পারল না। তখন এক সাধু এসে রাজাকে বললেন, একমাত্র মৃত সর্প দ্বারাই তিনি সুস্থ হতে পারেন। ঢেড়াদার সারা শহরে ঢেড়া পিটিয়ে দিল, যে রাজার সুস্থতার জন্য মৃত সর্প জোগাড় করে দিতে পারবে রাজা তাকে অর্ধেক রাজত্ব দান করবেন। পুষ্পবতী ঢেড়াদারের সেই কথা শুনল এবং তখনই সে তার স্বামীসহ মৃত সর্প নিয়ে রাজদরবারে হাজির হলো এবং দাবি করল, সে যদি রাজার অসুখ সারিয়ে দিতে পারে তাহলে তার অর্ধেক রাজত্ব চাই। রাজা রাজি হলেন। সেই সাধু সেই মৃত সর্প দিয়ে রাজাকে সুস্থ করে তুলল এবং পুষ্পবতীকে রাজা তার অর্ধেক রাজত্ব দান করল। পুষ্পবতীকে দেখে রাজা প্রথমে চিনতে না পেরে কেঁদে ফেলে বললেন, মা, তোমার মতোই আমার ঘরে এক কন্যা ছিল। আমি খুবই অন্যায় করেছি তাকে গরিব ব্রাহ্মণের সাথে বিয়ে দিয়ে। পুষ্পবতী বললেন, হে রাজন, আমি তোমারই সেই কন্যা। তাহলে দেখলে তো বাবা, সবাই যে যার নিজের ভাগ্যে খায়। মা লক্ষ্মী সকলকে তার নিজের ভাগ্য দিয়েছেন। তিনি স্বয়ং ভাগ্যলক্ষ্মী রূপে সকলকে অন্নদান করেন। বন্ধুরা, এই ছিল দীপাবলি লক্ষ্মীর ব্রতকথা। ব্রতকথা শোনার সময় আপনারা হাতে দূর্বা রাখবেন। ব্রতের শেষে আপনারা মা কমলার বীজ মন্ত্র এবং জপ করতে পারেন। কেউ 28 বার করতে পারেন বা 108 বারও জপ করতে পারেন। দেবীর বীজ মন্ত্রটি হল ওং শ্রীং কমলায় নমঃ। দেবীকে 28টি দীপদানেরও রীতি আছে। দীপদানের জন্য
মন্ত্রটি হলো ওং বিষ্ণুরোম তৎসদদ্য কার্তিকে মাসি কৃষ্ণপক্ষে অমাবস্য তিথৌ অষ্টবিংশতি সংখ্যক প্রজ্বলিত দীপক নিজের নাম ও গোত্র বলবেন দেবী কমলা প্রীতার্থে দান করিষ্যে। ব্রতকথা দীপদান সমস্ত জপের পর আমরা এবার আসবো আরতির উপাচারে। আরতির জন্য পঞ্চপ্রদীপ, কর্পূর, জলশঙ্খ, ধূপ, চন্দনের ধূপ দিলে ভালো হয়। ধুনো ও চামর দ্বারা দেবীর আরতি করবেন। আরতির পর দেবীকে নমস্কার করে প্রসাদ বিতরণ করবেন। বন্ধুরা, এই দিন মাকে 28টি ঘৃত প্রদীপ দেবেন, যাকে অত্যন্ত শ্রী এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে মানা যায়। এছাড়া একটি টোটকা বলবো, যেটি করলে অবশ্যই ধনলাভ হবে। সেটি হলো 11টি কড়ি, 2টি এলাচ, 2টি লবঙ্গ, একটুখানি আতপ চাল এবং একটি টাকা বা রূপোর টাকা একটি গোলাপি ছেলির মধ্যে ভালো করে গিঁট বেঁধে মা কমলাকে অর্পণ করুন, এতে ধন লাভ হয়। এছাড়া কি করবেন এবং কি করবেন না সেগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এই দিন বিকেলে তুলসী তলায় প্রদীপ দিন। সন্ধ্যের পর কাউকে মোমবাতি, দুধ, ঘি, প্রদীপ, টাকা এবং আনাজ ধার দেবেন না। বন্ধুরা, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আসুন সবাই মিলে মা কমলার উদ্দেশ্যে বলি জয় মা কমলা, জয় মা মহালক্ষ্মী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলের সদস্য সংখ্যা বাড়ে, এবং বেল আইকনটি প্রেস করুন নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ।